আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হলো এই যে ঈদের দিনের সুন্নাহ কয়টি ও কী কী। ঈদের দিনের সুন্নাহ হলো মোট 11টি। এই 11টি সুন্নাহ সম্পর্কে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। ঈদের দিনের এই 11টি সুন্নাহ আমরা যাতে সুন্দরভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ঈদের দিনের সুন্নাহ হলো, 1 নম্বর যে সুন্নাতটি রয়েছে সেটি হলো সকাল সকাল, ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া বা ওঠা। আমরা অনেকেই ঈদের দিনের রাত্রে অনেক রাত্রে আমরা ঘুমোতে যাই এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আমরা অনেকে পড়তে পারি না, অথবা শেষ রাতে আমরা সকাল সকাল উঠে আমরা ফজরের নামাজও আমরা পড়তে পারি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এই যে এশার নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, আর এশার নামাজের পর জাগ্রত থাকা এটা আল্লাহ রসুলের সুন্নাহর বহির্ভূত ছিলেন, এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না। এই জন্য ঈদের দিন রাত্রে আমরা সকাল সকাল এশার নামাজ পড়েই আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, আর আমরা ঈদের দিন সকালে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। তাহলে আমরা 1 নম্বরে জানতে পারলাম যে ঈদের দিনের সুন্নাহ হলো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 2 নম্বর সুন্নাহ হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। বিশেষ করে যে সকল পুরুষেরা আছে তাদের উচিত হলো ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা হলো সুন্নাহ, 2 নম্বর সুন্নাহ। 3 নম্বর সুন্নাত হলো এই যে গোসল করা, মেসওয়াক করা এবং গোসল শেষ করে সুগন্ধি ব্যবহার করা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং মেসওয়াক করা সব নবী রসুলগণেরই একটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ছিলেন। এই জন্য আমরা গোসলের পূর্বে আমরা মেসওয়াক করব এবং উত্তম রূপে গোসল সম্পন্ন করে আমরা সুগন্ধি ব্যবহার করব, যেটা আল্লাহ রসুলের সুন্নাত ছিল। 4 নম্বর সুন্নাত হলো এই যে গোসল শেষ করে আমরা যে ঈদের নামাজে অংশগ্রহণ করব, এই নামাজ পড়তে যাওয়ার পূর্বে আমাদের নিজেদের যে পোশাকটি রয়েছে এই পোশাকটি আমাদের সুন্দর পোশাক পরতে হবে। নতুন পোশাক যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি নতুন পোশাক পরবেন, আর নতুন পোশাক যদি না থাকে তাহলে আপনার পোশাকের ভিতর যে পোশাকটা বেশি ভালো সুন্দর আপনি সেই পোশাকটা পরবেন। এই ঈদের দিনের 4 নম্বর সুন্নাহ হলো ভালো পোশাক পরিধান করে ঈদগাহে সালাত আদায় করতে যাওয়া। 5 নম্বর যে সুন্নাতটি রয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই সুন্নাতটি হলো এই যে ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে আমরা বাসা থেকে যখন বেরোবো তখন আমরা খেজুর খাবো অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে আমরা ঈদগাহের মাঠে নামাজ আদায় করতে যাওয়ার জন্য আমরা রওনা করব। 6 নম্বর সুন্নাত হলো এই যে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের সালাত আদায় করতে ঈদগাহের ময়দানে উপস্থিত হওয়া। আপনার বাড়ি যদি ঈদগাহ থেকে যদি অনেক দূরে হয় তাহলে আপনি যানবাহনে যেতে পারেন বা মোটরসাইকেলে যেতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি কাছে কাছে যদি হয় তাহলে আপনার হেঁটে যাওয়া ঈদগাহের ময়দানে, এটা আল্লাহ রসুলের সুন্নাহ, এটা হলো 6 নম্বর সুন্নাত। 7 নম্বর যে সুন্নাতটি রয়েছে যে ঈদগাহে যাবার সময় আমাদের তাকবীর বলতে বলতে যেতে হবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে যখন তোমরা ঈদগাহের ময়দানে বাসা থেকে বা বাড়ি থেকে রওনা করবে তখন তোমরা এই তাকবীর বলতে বলতে যাবে। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীর পড়তে পড়তে এবং উচ্চকণ্ঠে বলতে বলতে আমরা ঈদগাহের ময়দানে যাব, এটা হলো 7 নম্বর সুন্নাত।
8 নম্বর সুন্নাত হলো এই যে আমরা ঈদগাহের ময়দানে আমরা যখন রওনা করব তখন আমরা যে রাস্তা দিয়ে আমরা যাব ঈদগাহের থেকে ফেরার পথে আমরা অন্য রাস্তা দিয়ে আসব। এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত ছিল। কিন্তু আপনার বাড়িতে আসার জন্য যদি অন্য বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে যে রাস্তা দিয়ে আপনি ঈদগাহে গিয়েছেন সেই রাস্তা দিয়ে আসবেন। এটাই আল্লাহ রসুলের সুন্নাত ছিল। 9 নম্বর সুন্নাত হলো এই যে ঈদ মানেই হলো খুশি, ঈদ মানেই হলো আনন্দ। ঈদের দিনে আপনি সবসময় হাসি খুশি থাকবেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বা থাকতে নির্দেশ করতেন। অর্থাৎ ঈদের দিনে হাসি খুশি থাকা, সবার সাথে ভালো ব্যবহার করা, ঈদের দিনে কারোর সঙ্গে কোনো প্রকার মনোমালিন্য না করা, কাউকে আঘাত করে কোনো কথা না বলা, আপনার কর্মের দ্বারা আপনার ব্যবহারের দ্বারা অন্য কেউ যেন কোনো প্রকার কষ্ট না পায়, সকলের সঙ্গে হাসি মুখে কথা বলা এবং এই ঈদের দিনের যে আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা, শেয়ার করা। এটা হলো 9 নম্বর সুন্নাহ। 10 নম্বর সুন্নাহ হলো এই যে ঈদের নামাজ খোলা ময়দানে পড়া। অর্থাৎ ঈদের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে ঈদের জামাতটা, ঈদের নামাজ যেখানে পড়তে জনগণ আসবে এই জায়গাটা যেন উন্মুক্ত জায়গা হয়, খোলা ময়দান হয়। এটা আল্লাহ রসুলের সুন্নাহ ছিল। কিন্তু কোনো শরীরে ওই ওজর ব্যতীত কোনো কারো যদি মাঠ না থাকে, নামাজ পড়ার সেরকম উন্মুক্ত ময়দান যদি না থাকে তাহলে তারা মসজিদে ঈদের নামাজ পড়তে পারবে, এখানে কোনো নিষেধ নাই। 11 নম্বর যে সুন্নাহটি আছে, সর্বশেষ সুন্নাতটি আল্লাহ রসুলের, সেটা হলো এই যে ঈদের দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করা, সবাইকে ঈদের শুভেচ্ছা প্রদান করা, বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তারা যদি দাওয়াত দেয় তাদের বাসায় যাওয়া, পর্দা মেনটেন করে, এবং বন্ধু বান্ধবকেও নিজেদের বাসাতে আনা, এটা আনতে হবে, এখানেও পর্দা মেনটেন করতে হবে, যাতে ইসলাম বাদে জাহেলিয়াত কোনো পন্থা যেন এই সুন্নাতের ভিতরে যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন যখন আপনার বাড়িতে যখন ঈদের দিনে আসে, সাধারণত আমরা দেখতে পাই সেটা হলো এই যে নিজের স্ত্রী দিয়ে, নিজের যুবতী স্ত্রী অথবা যুবতী বোন বা যুবতী মেয়ে দিয়ে এই যে খাজানদারি করা, এই যে আপ্যায়নের ব্যবস্থা করা, এটা ইসলাম না, এটা সম্পূর্ণভাবে জাহেলিয়াত। সুতরাং ঈদের দিনে মানুষের সঙ্গে, আত্মীয় বা বন্ধু বান্ধবের সঙ্গে কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এটা আল্লাহ রসুলের সুন্নাহ ছিল। এখন এই সুন্নাহটা পালন করতে গিয়ে কখনো সুন্নাতের বহির্ভূত কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। তাই আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে ঈদের দিনের সুন্নাহসমূহ মোট 11টি, যে বিষয়গুলো আমরা জানলাম, এই 11টি সুন্নাহ অনুযায়ী আমরা যেন আগামী ঈদের এই ঈদগুলো যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ঈদের দিনে 11টি সুন্নাহ অনুযায়ী ঈদের দিনের এই আনন্দ সবার সঙ্গে যেন আমরা ভাগ করে উপভোগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।